স্যার আপনি কি বলবেন যে চীনের সাথে সম্পর্ক হওয়ার যে একটা সংখ্যাও অনেক সময় বলা হয় যে চীনের যে বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ জিডিআই সেখানে বাংলাদেশকে যুক্ত করতে চায়, যেমন এর আগে বাংলাদেশকে চীনের যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই সেখানে বাংলাদেশকে যুক্ত করা হয়েছে। তো আসলে চীন এটা করতে চাই বলে আসলে এত চীনের এটা বাংলাদেশের স্বার্থেই এইসব ইনিশিয়েটিভগুলোতে ঠিকই যোগ দেওয়া উচিত। আনফর্চুনেটলি এই যে হাসিনা রেজিমের সময় হাসিনা খুবই অপমানজনকভাবে চায়না থেকে চলে এসেছিল এবং তার শেষ সফর ছিল বুঝি ক্ষমতার আগে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা দেখেছি প্রফেসর ইউনুস কিন্তু আবার চীনের সাথে সম্পর্কটাকে রিনিউ করেছে, বাংলাদেশের পররাষ্ট্র নীতিকে একেবারে মোড় ঘুরিয়ে দিতে পেরেছে, যার ফলে এখন আমরা সেটার বেনিফিটসগুলো পাচ্ছি। চীন বাংলাদেশের জন্য কোনো ডেপ ট্র্যাপ তৈরি করবে এটা অ্যাবসলিউটলি একটা প্রোপাগ্যান্ডা, এটা মোটেও সত্যি না। আমাদের যদি আমরা অন্যান্য দেশের এক্সাম্পলসগুলো দেখি, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু চীন অসাধারণ ব্রেক থ্রু করেছে। চিন্তা করেন ইরান থেকে চীন পর্যন্ত বাই রোড সেন্ট্রাল এশিয়া হয়ে রেল লাইন চলে গিয়েছে এবং সেখানে প্রচুর কমোডিটিস যাচ্ছে। সৌদি আরবিয়া এখন চীনের ভিতর দিয়ে, ইরানের ভিতর দিয়ে আপনার তেলের পাইপলাইন চীনে পাঠাচ্ছে, যার ফলে সৌদি আরবের সাথে চীনের নতুন ইরানের সাথে নতুন একটা সম্পর্কের দিগন্ত তৈরি হয়েছে। সুতরাং চীন আমাদের জন্য অস্তিত্বজনিত কারণে একেবারেই মানে খুবই প্রয়োজন। কারণ উত্তরবঙ্গে যদি স্যালিনিটি প্রবলেম হয়, দক্ষিণ থেকে পুশ করে তিস্তার পানি যদি ঠিকমতো ফ্লো না আসে, তাহলে কিন্তু স্যালিনিটি খুলনা থেকে একেবারে ফরিদপুরের দিকে চলে যেতে পারে। হ্যাঁ, এইসব পরিবেশগত কারণ রয়েছে। আর তাছাড়া চীনের সাথে আমাদের যে নিরাপত্তা প্রতিরক্ষা সহযোগিতা গড়বে, সেখানে পাকিস্তানের উদাহরণ খুবই উল্লেখযোগ্য। পাকিস্তান আমেরিকাকে কিভাবে ডিল করেছে। এখন আমেরিকার সবচেয়ে ট্রাস্টেড নন নেটো অ্যালাই কিন্তু পাকিস্তান। ডিপ্লোমেসির ক্ষেত্রে ইরানের সাথে আমেরিকার একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আনার ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করছে। আর ইন্টারন্যাশনাল অবজারভাররা বলে যে ভারতের এত বড় দেশ হয়েও ফরেন পলিসিতে তার একমাত্র অবসেশন হচ্ছে বাংলাদেশকে করদ রাজ্যে কনভার্ট করা, যেটা রিয়েলি ভারতের ইমেজকে হার্ট করছে বিদেশে। এবং যার কারণে আমরা এখন বাধ্য হয়ে আমরা ডেটারেন্সের এফেক্টিভ ডেটারেন্স, যে আমাদের অস্ত্রায়নের মাত্রাটা চায়নার সহযোগিতায়, পাকিস্তানের সহযোগিতায়, টার্কির সহযোগিতা, এমনকি আমেরিকারও সহযোগিতায় এমন পর্যায়ে আমরা নিয়ে আসব যেন ভারত আমাদের টেরিটরির উপর নিয়ে কোনো মন্তব্য না করে, কোনো রকমের আক্রমণাত্মক কথা না বলে। অর্থাৎ আমরা ভারতের সাথে সম্মানজনকভাবে টিকে থাকতে হলে এই চীন অপরিহার্য আমাদের জন্য।